হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ব্র্যান্ড নিউ ভিডিও। নিয়ে অনেক রকম কমপ্লিমেন্ট শেয়ার করেন ইনবক্সে এসে, তার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। তো আমি একটা কথাই বলবো, ইনবক্সে না এসে একটু কমেন্টে যদি আপনারা কমেন্ট করে যান তাহলে ভালো হয় আর কি। তো যাই হোক, তো অনেকে জানতে চেয়েছেন যে মানে আমার হেয়ার কেয়ার রুটিনটা। তো আমি টুকটাক এর আগেও কিছু ভিডিওতে আমি শেয়ার করেছি হেয়ার কেয়ার রুটিন। আসলে ওই রকম বাধা ধরা কোনো রুটিন আমি আসলেই ফলো করি না। আজকে আমি এসেছি নতুন একটা এক্সপেরিমেন্ট করার জন্য, যেটা আপনাদের সাথেও আমি শেয়ার করতে চাই। যেমন রয়েছে বিটরুট। তো বিটরুট দিয়ে আমি আজকে একটা হেয়ার প্যাক বানাবো। কমেন্ট করবো যে বিটরুটের হেয়ার প্যাকটা আসলে বার্গেন্ডি কালার চুলে এনে দেয় কিনা। তো চলুন আপনাদের সাথে নিয়ে প্যাকটা আমি তৈরি করা শুরু করে দিই। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিবেন। সো চলুন নেক্সট প্রসেসিংয়ে আমরা চলে যাই। এই হেয়ার মাস্কটা ব্যবহার করার জন্য আমি প্রথমেই ওল্ড বোল্ড নিয়ে নিয়েছি, কারণ বিটরুটের স্ট্রং কালারে একটু দাগ লেগে যাওয়ার চান্স তো থেকেই যায়। তো এর সাথে আমি ইউজ করে নেব আড়ং আর্থের মেহেন্দি প্যাক। তো আড়ং আর্থের মেহেন্দি প্যাকটা আমি নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি নেসক্যাফে এবং একটা গোটা লেবু। আমি ছোট ছোট 4টা বিটরুট আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন ওই রসটাই জাস্ট ঢেলে দিচ্ছি মেহেন্দি প্যাকের সাথে। এটা খুব ভালোভাবে মিক্সিং করব। মিক্সিং করার পর আমি 1 চামচের মতন নেসক্যাফে নিয়ে এর সাথে আবারও খুব ভালোভাবে মিক্সিং করব। যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তারা একদিন পর পর বিটরুটের রস দিয়ে চুল ধুতে পারেন, তাহলে স্কাল্পের মধ্যে পটাশিয়ামের মাত্রা বাড়তে শুরু করবে, যার কারণে হেয়ার ফল তো কমবেই, সাথে আপনি চুলে আলাদা একটা জেল্লা পাবেন। আর হেয়ার কালার করতে চাইলেও বিটরুট ইউজ করতে পারেন। তো সেটার জন্যই আমার মূলত আজকের এই এক্সপেরিমেন্টটা করা। তো এই প্যাকটার মধ্যেও আমি গোটা একটা লেবু দিয়ে খুব ভালোভাবে মিক্সিং করে এই 10 থেকে 15 মিনিটের জন্য এই প্যাকটা রেখে দিয়েছিলাম, এবং এরপরই আমি এটাকে হেয়ারে অ্যাপ্লাই করেছি। আমি পার্সোনালি বিলিভ করি কোনো জিনিস স্কিনে বা হেয়ারে লাগানোর থেকে এটা যদি আমি খাই তাহলে এটার উপকারিতা অনেক বেশি হবে। তো বিটরুটের ক্ষেত্রে সবাই বলে থাকে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য বিটরুটের জুড়ি মেলা ভার। তো যাদের হিমোগ্লোবিনের প্রবলেম রয়েছে তারা কিন্তু বিটরুটের জুস নিয়মিত খেতে পারেন। জাস্ট সি মাই হ্যান্ডস, হাতেই অবস্থা। আই ডোন্ট নো যে হেয়ারে কি ইফেক্ট ফেলবে। সো আমার পুরো চুলে কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে এই হেয়ার প্যাকটি। তো আমি 2 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর একটু উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে ওয়াশ করে নিয়েছি, শ্যাম্পু ওয়াশ করেছিলাম। তো এরপর আমি নর্মালি যেটা করে থাকি, একটু হেয়ার সিরাম নিয়ে চুলটাকে হালকা একটু ময়শ্চারাইজ করে তারপর আমি চুলটাকে শুকাই। এতে করে আমার মনে হয় যে চুলটা অনেক বেশি সফট হয়ে যায়। তবে একটা ব্যাপার আমি খেয়াল করেছি, এই হেয়ার প্যাকটা দেওয়ার পর আমার চুলটা অনেক বেশি মানে ঝরঝরে ফিলিং যেটা বলে ওটা হচ্ছে। দ্য মেইন পয়েন্ট যেটার জন্য আমি এই এক্সপেরিমেন্টটা করেছিলাম যে কালারটা এসেছে কিনা। সো মাই অ্যান্সার ইজ এ বিগ নো। কজ বার্গেন্ডি হেয়ার কালারটা একদমই আসেনি। আমার চুলে আগে থেকে একটা হেয়ার কালার ছিল, ওটাতে একটু শাইন অ্যাড হয়েছে। আমার মনে হয় যে মেহেন্দি প্যাক এবং কফি পাউডারের কম্বিনেশনে খুব সুন্দর একটা কালার এসেছে। আমি হেয়ার প্যাকটা তাদেরই রিকমেন্ড করব যাদের হেয়ার ফল হচ্ছে, অথবা চুলে কোনো জেল্লা নেই, অথবা চুলটা অনেক ফ্রিজি হয়ে গিয়েছে। তো তারা এই হেয়ার প্যাকটা অবশ্যই ইউজ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।